আসলে আমরা অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে সকলে মিলে আমরা মহাদেবের দর্শনে কেদারনাথ যাব। আর এটা সকলেরই স্বপ্ন থাকে যে যাব। আর স্বপ্ন তো সেই তখনই পূরণ হয় যখন মহাদেব আমাদের টানবে। তো আজকে হঠাৎ একটা ভিডিও আমাদের সামনে এলো। এই ভিডিওটা একজন কন্টেন্ট ক্রিয়েটারের। তো তোমরাও আগে দেখো এই ভিডিওটা। अगर आपके पास पैसा है ना तो कृपया करके केदारनाथ की यात्रा हेलीकॉप्टर से ही करें। हमारे पास पैसा होते हुए भी हमने ये बेवकूफी करी, आप ये मत करना। पूरे रास्ते हम झगड़ा करते हुए आए हैं, धक्के खाते हुए आए हैं और घोड़े वालों की बदतमीजी सहते हुए आए हैं। पैदल यात्रा करने वालों की वहाँ कोई औकात नहीं है, लेकिन ये जो घोड़े पे बैठे हैं ना, अपना 90 और 120 किलो का पिछवाड़ा लेकर उनकी रियल लाइफ में कोई औकात नहीं है। एनिमल लवर होना अगर आप, तो यात्रा करते वक्त इन खच्चरों और घोड़ों पर अत्याचार होते हुए नहीं देख पाओगे, लड़ते हुए ही आओगे। इस घोड़े के मालिक ने इस लंगड़े घोड़े को इतना पीटा और मजबूर कर दिया ऊपर जाने के लिए, बल्कि ये घोड़ा मना कर रहा था। और ये जो ऊपर मोटी बैठी हुई ना गधी, ये उतरी नहीं और इस लंगड़े घोड़े पर सवार होकर ऊपर गई है। ये रास्ते में घोड़ा मरा हुआ पड़ा था। आधे से ज्यादा घोड़े वहाँ पर लंगड़े हैं, इनकी पूंछ खींची जाती है, इनको मारा जाता है, खाना ढंग से नहीं दिया जाता। तुम लोगों को है भी शिव से प्यार, पशुपति नाथ जी के दर्शन करने जा रहे हो, पशुओं को दर्द देकर बैन कर देना चाहिए घोड़े और खच्चरों को। यहाँ पर हनीमून मनाने आए हो या यात्रा करने आए हो? पिट्ठू और पालकी वाले भी तो है, ये लोग भी तो मेहनत कर रहे हैं, लेकिन इनको पैसे देने की तुम्हारी औकात नहीं है। निहायत ही बेशरम हो तुम लोग जो घोड़े और खच्चरों पर बैठे हुए हो और तुम्हारे सामने ही उनको मारा जा रहा है चलने के लिए। असल जिंदगी में इतने बड़े मांसाहारी और भ्रष्टाचारी हो गए ना तुम लोग, और घोड़ों पर बैठ गए हो दर्शन के लिए। मत आओ भाई, तुम्हारे आने से ना ये पवित्र जगह भी अपवित्र हो रही है। पूरे रास्ते मुझे इन जानवरों की हालत देखकर रोना आ रहा था, और अभी भी यात्रा के बाद घर आने पर मुझे सुकून नहीं है। ये यात्रा सिर्फ सच्चे श्रद्धालुओं के लिए ही होनी चाहिए, उन लोगों के लिए नहीं जो यहाँ पर पिकनिक मनाने आ रहे हैं। जिम में वेट उठा सकते हो 120 किलो का, लेकिन यहाँ अपने पिछवाड़े का वजन नहीं उठाया जा रहा और घोड़े और खच्चरों पर रख दिया। लानत है तुम लोगों पे। এই ভিডিওটা দেখার পর মানে এই যে হয় না যে না একটা ইচ্ছাটা তো অবশ্যই আছে, কিন্তু মনটা সত্যি কি বলবো, একটা মনটাই মানে খারাপ হয়ে গেল যে অ্যাকচুয়ালি এটাতে একটা কঠিন বাস্তবকে দেখানো হয়েছে, যেটাতে স্পষ্টই আমরা দেখতে পেলাম যে যারা কেদারনাথ যায় মহাদেবের দর্শন করতে, আসলে মহাদেবের আরেকটা নাম আমরা সবাই জানি পশুপতিনাথ। তো বাট কেদারনাথে যদি তোমার নিজে হেঁটে যাওয়ার ক্ষমতা নাই থাকে, তাহলে আমার তো মনে হয় যে কেদারনাথ না যাওয়াটাই বেটার। কারণ যে পশুদের পিঠে চেপে তুমি কেদারনাথে দর্শন করতে যাচ্ছ, তুমি যেমন একজন মহাদেবের ভক্ত, মহাদেব তোমায় সৃষ্টি করেছে, সেমভাবে একটা যে সব পৃথিবীর সমস্ত প্রাণীকেই মহাদেবের সৃষ্টি। তো যারা ঘোড়া চালায় বিশেষ করে, তো তাদের ওপর যেভাবে ঘোড়াগুলোকে যেভাবে অত্যাচার করে, কারণ তারা একদিনে যে কতবার ওপর থেকে নিচে করে, কত ওয়েট তারা বহন করে সেটা তারাই জানে। তাদের যে কষ্টটা সেটা তো তারা মুখে বলে প্রকাশ করতে পারে না, কারণ তারা একটা অবলা প্রাণী। সো এটাই মনে হয় যে যারা নিজের পায়ে হেঁটে ওঠার ক্ষমতাই নেই, তাদের ওইভাবে ঘুরতে যাওয়ার সেন্সে বা একটা ট্রিপে যাওয়ার সেন্সে মহাদেবের দর্শন করতে না যাওয়াটাই বেটার, ঘোড়ার পিঠে চেপে। এতদিন যারা গিয়েছে মানে আমাদের বন্ধু বান্ধব পরিচিত, তাদের মুখ থেকে আমরা এগুলো শুনেছি, কিন্তু যখন এই ভিডিওটার মাধ্যমে দেখলাম না, মানে কি বলবো, এতটাই কষ্ট হচ্ছিল কিছু বলার নেই। তাই আমারও একটাই কথা, যদি হেঁটেই পারো যেতে, আসলে আমরা মহাদেবের দর্শন করব সেটা খুব সহজে। আর সহজে কি, তোমরা একটা পশুকে কষ্ট দিয়ে তারপর তোমরা মহাদেবের দর্শন করবে। এই জন্যই না যে মহাদেবকে দর্শন করলে এটা সকল মানুষের থাকে যে আমরা যাচ্ছি কেদারনাথ পুণ্য অর্জন করতে। আসলে এভাবে কি সত্যিই পুণ্যটা অর্জন করা যায়? আমার মতে তোমরা যদি হেঁটে না যেতেই পারো, তাহলে আমি বলবো তোমরা বাড়িতেই মহাদেবের আরাধনা করো, সেটাই অনেক। মহাদেবের দর্শন করতে যাচ্ছি, পুণ্য অর্জন করতে যাচ্ছি, কিন্তু এই এটা কোনোদিন একটা অবলা পশুকে অত্যাচার করে সেটা সেই পূর্ণ অর্জন করা যায় না বলে আমাদের মনে হয়। আমাদের এটা অনেক দিনের প্ল্যান যে এবার আমরা হয়তো যাব, কিন্তু সত্যি কথা এরকম যদি চোখের সামনে আমরাও দেখি, তাহলে আমিও জানি না যে এই যে বললো যে ওনার নাকি সবার সঙ্গে ঝগড়া হয়েছে, তো আমারও হয়তো হয়ে যাবে ঝগড়া, এরকম ব্যাপার। তাই আমি সকলকে অনুরোধ করব, যদি হাঁটতে পারো তাহলেই কিন্তু তোমরা মহাদেবের দর্শনে কেদারনাথ যাবে।